জীবদ্দশায় নবীজিকে আল্লাহ পাক যে পাওয়ার ক্ষমতা দিয়েছেন, নবীজির ওফাতের পর ক্ষমতা কমে নাই, আরো বেড়ে গেছে। তিনি তামাম দুনিয়ায় উম্মতের খবর রাখেন। এ ভাইরা, আব্দুর রহমান জামি তার পকেটে কি কবিতা নিয়ে যায়, এই খবরও রাসূলুল্লাহর কাছে আছে। আব্দুর রহমান জামি এমন আসামি, কিয়ামত পর্যন্ত আব্দুর রহমান জামির নাম মানুষ স্মরণ করবে। তাহলে নবীজির শানে নাত পাঠ করলে রাসূলুল্লাহ খুশি না বেজার? এই জন্য নাতে রাসূল মাঝে মাঝে কণ্ঠ থাক বা না থাক গুনগুনায় গাইতে হয়। ওই গজলের দ্বারা নবীজির প্রশংসা করতে হয়। আল্লাহ রসুলের প্রশংসার দ্বারা আল্লাহ রসুলও খুশি হয়। আর নবীজির যত প্রশংসাই করবেন, তামাম দুনিয়ার সব প্রশংসা একত্র করলেও আমার রসুলের শানের তামাম সমুদ্রের এক চিমটি পানি পরিমাণও হবে না। নবীজি যে প্রশংসার দাবিদার, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজির চরিত্রের প্রশংসা আল্লাহ পাক নিজে করেছেন। আল্লাহ যার প্রশংসা করেছেন, দুনিয়ার মানুষ প্রশংসা করে শেষ করতে পারবে না। জোরে বলেন, পারবে? পারবে না। এই জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল কবীরিল মুতাআল, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা محمد المتبع في الأقوال والأفعال والأحوال، وعلى سائر الأنبياء وآله وصحبه والتابعين له في كل حال. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال تعالى أيضا: وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وقال النبي صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة قلت أنا يا رسول الله. فأخذ بيدي فعد 5 قال اتق المحارم تكن أعبد الناس. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله. সকলে জবান খুলে মোহাব্বতের সাথে পড়ুন সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। ডানা যদি থাকতো আমার উড়ে যাইতাম মদিনা। রওজার পাশে বসে বসে বলতাম মনের বেদনা সাল্লাল্লাহু 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 আলা মুহাম্মাদ। কবে জানি ডাকাশিবে আপন বাড়ি সারিতে আপন পোশাক খোলে খোলে সাদা কাফন পড়িতে সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ কৌরিখারা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এলাকার তামাম মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় নবম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হজরত মাওলানা আবুল কালাম সাহেব, মঞ্চ উপবিষ্ট আছেন দিগার হাজারাত উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান এজাম, নওজওয়ান যুবক ভাইরা, আমার স্নেহের কচি কাঁচা ছোট্ট বন্ধুরা, পর্দার অন্তরালে লুক্কায়িত আমার মোহতারিমা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে আপনাদের সবাইকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বরকতপূর্ণ একটি মজলিসে কোরআন এবং হাদিস থেকে দু চারটি কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। এই জন্যে প্রাণ খুলে আন্তরিকভাবে দারাজ কণ্ঠে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। হাজরিনে কেরাম, আমি দীর্ঘ সময় আলোচনা করব না। যতক্ষণ আলোচনা করব আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যের সাথে শোনার, বুঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এ দীর্ঘ সময় আপনারা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন শিল্পীদের গজল শুনতেছিলেন। কি ভালো লাগছে না? এটা ভালো। নবীজির শানে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলে নবীজির প্রতি মহাব্বত বাড়ে। কারণ আল্লাহ রসুলের শানে নাতে রসুল কিয়ামত পর্যন্ত শিল্পীরা গাইবে, তারপরও কি শেষ হবে? কি বলেন, হবে? নবীজির শান গাইতে থাকবে, বক্তার জবান রুদ্ধ হয়ে যাবে, কবির চরণের অবসান ঘটবে, লেখকের কলম থেমে যাবে, আশেকের প্রাণ খণ্ড বিখণ্ড হবে। আল্লাহ রসুলের শান মান গাইয়া বইলা লেখা কোনোদিন শেষ করা যাবে না। কেন? যার প্রশংসা স্বয়ং আমার আল্লাহ নিজে করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্যে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির শানে গাইলে নবীজির প্রতি মোহাব্বত হয়। অনেকের নাত গাইতে গাইতে নবীজির জিয়ারত হয়ে যায়। অনেকে নাতে রসুল পছন্দ করে না, ও সুর দিয়া গজল গায়। আল্লাহ রসুলের সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শানে তিনি গজল গাইতেন, নাত গাইতেন, কবিতা পড়তেন। এই জন্য আল্লাহ রসুল মসজিদে নববীতে একটা মিম্বর বানায় দিলেন। তুমি মিম্বর, এই উঁচু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার শানে তুমি কবিতা আবৃত্তি করবা। হাসান ইবনে সাবিতকে আল্লাহ রসুল উঁচু জায়গা বানিয়ে দিলেন। নবীজির শানে তিনি নাত বলতেন। আল্লাহ রসুল খুশি হয়ে দোয়া করে দিলেন, হাসান তোমার জন্য আমি খুশি হয়ে দোয়া করে দিলাম। হাসান ইবনে সাবিতের প্রতি নবীজি দোয়া করার কারণে 120 বছর হায়াত পেয়েছে। একটা দাড়ি পাকে নাই, চুল পাকে নাই, মোষ পাকে নাই, চামড়া বড়ে নাই, একেবারে জুয়ান টকটকা টকটকা ছিল আল্লাহ রসুলের দোয়ার বদৌলতে। তাহলে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দ্বারা নবীজিকে সন্তুষ্ট করা যায় যদি সেই নাতে রসুলটা নবীজির প্রেমেই হয়।
এই যে নাতে রসুল উপলব্ধি করেছেন, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে শোনেন আরে গুনগুন করে গাইতে পারেন, তাহলে আল্লাহ রসুলের নজরও পড়ে যাইতে পারে। দরুদ শরীফ মানে নবীজির উপরে দোয়া পাঠ করা, নবীজির প্রশংসা করা। আপনি গজল নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সন্তুষ্টির কারণ। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? শোনেন নাই? বড় মাপের আলেম ছিলেন, কবি ছিলেন, ফার্সি কবি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি। তিনি নবীজির শানে নাত পেশ করতেন, গজল গাইতেন, আর স্বপ্ন যুগে তার রসুল পাকের জিয়ারত হয়ে যেত। একবার দুইবার নয়, বহুবার নবীজির জিয়ারত হয়েছে। এখন তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন, আল্লাহ রসুলের কাছে গিয়ে তিনি কিছু গজল পেশ করবেন। বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মক্কা মুকাররমায় চলে গেলেন, হজের কাজ কমপ্লিট করে যখন মদিনায় রওনা হবেন, ওই মদিনার গভর্নরকে আল্লাহ রসুল স্বপ্নে জানাই দিলেন, ও গভর্নর, মক্কা থেকে একজন আব্দুর রহমান জামি নামক কবি রওনা দিয়েছে, তাকে মদিনায় আসতে দিও না, তাকে বাধা দাও। আব্দুর রহমান জামি তিনি যেন মদিনায় আসতে না পারে। গভর্নর ঘোষণা দিয়ে দিলেন, পুলিশ গোয়েন্দা হাইওয়ে রোডে লাগাই দিলেন যেন এরকম লোক, এরকম ছবি ফটোওয়ালা লোক যেন কেউ না আসতে পারে। কিন্তু আব্দুর রহমান জামি এই ঘোষণা পেয়ে সে মেন রাস্তা বাদ দিয়ে গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন। দ্বিতীয় রাত্রে আল্লাহ রাসূল বলে, ও গভর্নর, ওই আব্দুর রহমান জামি হাইওয়ে মেন রাস্তা বাদ দিয়া গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আসতেছে, অমুক জায়গায় অমুক এলাকায় আছে, তাড়াতাড়ি তাকে আটক করো। পুলিশেরা ধরে ফেললেন আব্দুর রহমান জামিকে, ধইরা জেলখানায় আবদ্ধ করলেন। বুঝতে পারলেন অবশ্যই বড় সন্ত্রাস হবেন, অথবা মদিনায় নবীজির লাশ চুরি করার জন্য যায় কিনা, অথবা অন্যান্য সন্দেহ করে তাকে জেলখানায় মারধর করলেন, শারীরিক আঘাত করলেন। তৃতীয় রাত্রে আল্লাহ রাসূল স্বপ্নে দেখা, গভর্নর, আব্দুর রহমান জামিকে কেন মারলে? জানুন আব্দুর রহমান জামিকে আমি কেন আসতে বাধা দিলাম? আব্দুর রহমান জামির অপরাধ কি? সে কি আসামি? তার অপরাধ ছিল সে মদিনায় আসবে, তার পকেটের মধ্যে 32 লাইনের একটা কবিতা লেখা আছে, যে মাহজুরি बर आमद जाने आलम तरहम या नबी अल्लाह तरहम। जे महजूरी बर आमद जाने आलम तरहम या नबी अल्लाह तरहम। আব্দুর রহমান জামি এই কবিতা নিয়ে মদিনায় আসতেছে। এই কবিতা যদি আমি রাসূলুল্লাহ রওজার কাছে আব্দুর রহমান পাঠ করে, আমি রওজা শরীফ থেকে উঠা আব্দুর রহমান জামির সঙ্গে কোলাকুলি করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ যদি রওজা থেকে উঠে যাই, এটা বড় ফিতনার কারণ হয়ে যাবে। এই জন্য বললাম আব্দুর রহমান জামিকে আটকে দাও, মদিনায় আসতে দিও না, তাকে বাধা দিয়ে দাও। এ বাবা,
পকেটে কি কবিতা সেটা আমার রসুলের কাছে খবর আছে। এটা গায়েব নয়, এটা গায়েব বলা হয় না, এটা ফেরাসাত। আর আল্লাহ রসুল তার ওফাতের পর তার ক্ষমতাকে আল্লাহ কমায় না, আরো বাড়িয়ে দিয়েছেন। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের পর তার দুনিয়ায় থাকা অবস্থার চাইতে আরো বেশি উম্মতের খবর নিতে পারে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির জীবদ্দশায় নবীজিকে আল্লাহ পাক যে পাওয়ার ক্ষমতা দিয়েছেন, নবীজির ওফাতের পর ক্ষমতা কমে নাই, আরো বেড়ে গেছে। তিনি তামাম দুনিয়ায় উম্মতের খবর রাখেন। এ ভাইরা, আব্দুর রহমান জামি তার পকেটে কি কবিতা নিয়ে যায় এই খবরও রাসূলুল্লাহর কাছে আছে। আব্দুর রহমান জামি এমন আসামি, কিয়ামত পর্যন্ত আব্দুর রহমান জামির নাম মানুষ স্মরণ করবে। তাহলে নবীজির শানে নাত পাঠ করলে রাসূলুল্লাহ খুশি না বেজার? এই জন্য নাতে রাসূল মাঝে মাঝে কণ্ঠ থাক বা না থাক গুনগুনায় গাইতে হয়। ওই গজলের দ্বারা নবীজির প্রশংসা করতে হয়। আল্লাহ রসুলের প্রশংসার দ্বারা আল্লাহ রসুলও খুশি হয়। আর নবীজির যত প্রশংসাই করবেন, তামাম দুনিয়ার সব প্রশংসা একত্র করলেও আমার রসুলের শানের তামাম সমুদ্রের এক চিমটি পানি পরিমাণও হবে না। নবীজি যে প্রশংসার দাবিদার, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির চরিত্রের প্রশংসা আল্লাহ পাক নিজে করেছেন। আল্লাহ যার প্রশংসা করেছেন, দুনিয়ার মানুষ প্রশংসা করে শেষ করতে পারবে না। কি জোরে বলেন, পারবে? পারবে না। এই জন্যে নবীজির প্রশংসা গজলের দ্বারা, নাতের দ্বারা যে কোনোভাবে গাইতে থাকবে। যত গাইবে তত নিজের লাভ হবে, রসুলের লাভ হবে না। কি কথা বুঝতে পারছি? কারণ আল্লাহ রসুল হায়াতুন নবী, জিন্দা নবী। নবীজি রওজা মুবারক থেকে তামাম উম্মতের খবর রাখেন। এই জন্য রসুলের প্রতিও ঈমান রাখা ফরজ। রসুলের প্রতি ঈমান এটা সুন্নত, মুস্তাহাব নয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর প্রতি ঈমান রাখা কি ফরজ, রসুলদের প্রতি ঈমান রাখা কি, তামাম কিতাবের উপর ঈমান রাখা কি। শুধু কোরআন নয়, 104 খানা কিতাব, সব কিতাবের উপর ঈমান রাখা ফরজ। তামাম ফেরেশতাদের উপর ঈমান রাখা ফরজ। কারণ ফেরেশতারা আল্লাহ পাকের মনোনীত, তামাম নবীরা আল্লাহর মনোনীত। এই জন্য তামাম মানুষের পৃথিবীতে পদস্খলন হইতে পারে, কিন্তু নবীদের জীবনে কোনোদিন পদস্খলন নাই। আমি বড় হুজুর দাবি করে বসে রয়েছি, এমন হইতে পারে আমার শেষ জীবনে মুখে দাড়িও না থাকতে পারে, আমি বেঈমান হয়ে যাইতে পারি। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। কি হইতে পারে কিনা? আর যার মুখে দাড়ি নাই, একেবারে পাপের কাছে জড়িত, এমন হইতে পারে সে আল্লাহ পাকের পূর্ণাঙ্গ একজন ওলি হইয়া কবরে যাইতে পারে। কি পারে কি পারে না? কাকে আল্লাহ কবুল করবেন এটা সে নিজেও বলতে পারে না। এই জন্য আমার ঈমানের সাথে যতক্ষণ আমি কবরে না যাব, ততক্ষণ আমি নিশ্চিত না আমি একজন সফল মানুষ। এই কথা কি বুঝাইতে পারলাম? এমন হইতে পারে আমি পদস্খলন হয়ে যেতে পারি, কিন্তু নবীদের কোনো পদস্খলন নাই। কারণ নবীরা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে মনোনীত, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজন সাধারণ লোক জিজ্ঞেস করেছিল, ইমামে আজমের দাড়ি ছিল কম। বলে, হুজুর আপনার দাড়িগুলা কি দামি না ছাগলের দাড়িগুলা বেশি দামি?
ইমামে আজম বলে এই প্রশ্নের জবাব এখন দিতে পারবো না, পরে দিতে হবে। ইমামে আজমের যখন ওফাত হয়ে যায়, ওই সাধারণ লোক যায় বলে, ইমাম একটা প্রশ্ন ছিল, আপনার দাড়িগুলা কি উত্তম নাকি ছাগলের দাড়িগুলা উত্তম? এই প্রশ্নের জবাব তো আপনি দেন নাই। ইমামে আজমের কফিনের ভেতর থেকে আওয়াজ আসতেছে, আমার দাড়িগুলাই উত্তম, কারণ ওই সময় জবাব দেই নাই। আমার জানা ছিল না আমি কি ঈমানের সাথে মৃত্যুবরণ করব নাকি বেঈমান হয়ে মারা যাব। যদি ঈমানের সাথে মৃত্যু হয় তাহলে আমার দাড়িগুলা উত্তম, আর যদি বেঈমান হয়ে মারা যায় তাইলে ছাগলের দাড়িগুলা উত্তম। এখন আমার ঈমানের সাথে মৃত্যু হয়েছে, এখন আমি নিশ্চিত হয়ে গেলাম আমার দাড়িগুলা উত্তম। তাহলে আমি কখন সফল হব? যখন আমি ঈমানের সাথে কবরে যাইতে পারব। ততক্ষণ আর এক পর্যন্ত আমি সফল না। কারণ আমার আকীদা যদি খারাপ থাকে, আমি যতই রাসূলের প্রতি মহব্বত বললাম, কিন্তু আমার ইতিকাদ যদি থাকে রাসূল গুনাহ করতে পারে, সব শেষ। কারণ আল্লাহ রাসূল যদি গুনাহ হয় তাহলে দুই একটা মিথ্যা বলতে পারে, আর দুই একটা রাসূল যদি মিথ্যা বলতে পারে তাইলে কোরআনেও গন্ডগোল হইতে পারে, কি ঠিক নেই? হাদিসেও গন্ডগোল। সুতরাং আল্লাহ রাসূলের জীবনে কোনো মিথ্যা আছে নাকি? কথা কয় না, কি আছে? আল্লাহ রাসূলের জীবনে কোনো মিথ্যা নাই। নবীজির কলিজার টুকরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার নবীজিকে যায় বলে, নানা জান একটা কথা জিজ্ঞেস করব, সত্যি বলবেন কিনা বলেন? কয়, ও হাসান হোসেন, কোনদিন তোদের নানা মিথ্যা বলছেনি? কোনদিন বলেন নাই, এরপরও বলেন সত্য বলবেননি? বলবো। বলে, নানা জান আপনি বলেন আমাদের দুইজনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেন, ও হাসান হুসাইন, তোদের দুইজনকে আমি রাসূলুল্লাহ সমান নজরে ভালোবাসি। হুসাইন বলেন, না হবে না, হয়তো আপনি আমাকে একটু বেশি ভালোবাসবেন, নতুবা আমার ভাই হাসানকে ভালোবাসবেন, দুইজনকে সমান ভালোবাসবেন, তা হবে না। আপনি কাকে বেশি ভালোবাসেন বলেন? বলেন, না আমি দুইজনকে সমান নজরে ভালোবাসি। বিশ্বাস হয় না? কয় না। তাইলে দুইজনে কোরআন তেলাওয়াত শুরু করে দাও। সূরা ফাতিহা, সূরা বাকারা, আলে ইমরান থেকে শুরু করে নাস পর্যন্ত তেলাওয়াত করবা। যার আগে কোরআন খতম হবে আমি রাসূলুল্লাহ এবং আল্লাহ তাকেই বেশি ভালোবাসবো। ইন্টারভিউ দিয়ে দিচ্ছে। এখন এই ইন্টারভিউর মধ্যে তো যে আগে শেষ করবে সেই বেশি ভালোবাসার পাত্র হবে। কেউ কি কম চেষ্টা করবে নাকি? কি চেষ্টা কম করবে? হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হাদিসে আসছে, একটা খেজুর গাছের বাগানের মধ্যে বসে গেলেন। দুইজনে কোরআন তেলাওয়াত শুরু করলেন। সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস তেলাওয়াত করলেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুইজনার জবান থেকে একই সঙ্গে সিন শব্দটা বের হয়ে যায়। একটু আগে হয় নাই, পরে হয় নাই, উভয়ের মধ্যে সমানভাবে বের হলো। অর্থাৎ আল্লাহ রাসূল তিনি যে সমান ভালোবাসেন এটা তাদের পরীক্ষায় তারা প্রমাণ পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে নবীজির জীবনে একটা মিথ্যার কালিমা নাই, বরং আল্লাহ রাসূল যা বলবেন এটাই শরীয়ত হয়ে যায়। আল্লাহ রাসূল যদি বলতেন
ধনী মানুষের জন্য প্রতি বছর হজ করা লাগবে, তাইলে প্রতি বছরই হজ করা ফরজ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন জীবনে একবার হজ করলে হবে, এই জন্য একবার হজ ফরজ হয়ে গেছে। নবীজি যদি বলতেন প্রত্যেক মুসলমানের জন্য বছরে 10 বার যাকাত দেওয়া লাগবে, তাইলে 10 বারই যাকাত দেওয়া লাগতো। নবীজি বলছেন বছরে একবার যাকাত দিলে হবে, এই জন্য একবার যাকাত ফরজ হয়ে গেছে। তাহলে আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা, কাজ, মৌন সম্মতি, নবীজির সব কিছু আমাদের জন্য আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আমরা এই জন্যে রসুল্লাহর প্রতি ঈমান রাখবো। নবীজির প্রতি ভালো ঈমান যদি না থাকে, নবীজি যদি গুনাহ করছে এতেকাদ থাকে, আমার আমলনামার তলা ফাড়া। আমলনামার তলি বোঝেন? মাছের ডুলা বোঝেননি আপনারা? এই যে মাছ ধইরা ডুলার মধ্যে লয়, যদি তলা ফুড়া থাকে সারা সন্ধ্যা সারা রাত্র মাছ ধইরা সকালে দেখবে পাত্র খালি, কোনো মাছ নেই। অনুরূপভাবে রসুলের প্রতি এতেকাদ যদি খারাপ থাকে, তাহলে সারাদিন পরে ফলাফল জিরো। এই জন্য ইমানের সাথে কবরে যাওয়া, পাগড়ি পট্টি লাগাইয়া, টুপি দাড়ি লাগায়, জুব্বা পইরা আমি বুজুর্গিয়া দেখাইলাম আর নিজেরে নিজে খুব বড়ই মনে করলাম, কিন্তু আমার এতেকাদ যদি খারাপ হয়, ইমানের সাথে যদি কবরে না যাইতে পারি, তাইলে আমার সব জিরো। কিন্তু আমার আমল কম, এতেকাদ মজবুত। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল কম কিন্তু ফ্রেশ, ইমানের সাথে কবরে গেলাম, আমি কামিয়াব হয়ে যাব। কথাটা আমরা বুঝাইতে পারিনি। আর একটু সহজ করে বুঝাই। আমাদের দেশে কুরবানির ঈদ হয় কিনা? এটাকে কুরবানির ঈদ বলে, ঈদুল আজহা। এই যে ঈদুল আজহায় কুরবানি করা হয়, এখন কুরবানির সময় গরু ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে, গাবতলী বিভিন্ন জায়গা থেকে গরু এনে গরু বিক্রি করে ব্যবসা করে। 1 লাখ, 2 লাখ, 5 লাখ, অনেকের অনেক টাকা ব্যবসা হয়। কি হয় কিনা? এক শ্বশুর মিয়া 2 জামাইকে 2 লাখ টাকা ধার দিছে, নাও তোমরা গরিব মানুষ 2 লাখ টাকা দিয়া ব্যবসা কইরা গরু দিয়া যা ব্যবসা হবে ওই টাকায় দিয়ে ঈদ করবা। এই জন্য 2 জামাইকে 2 লাখ টাকা দিছে। এখন বড় জামাই উনি গাবতলী থেকে গরু আনছে, ছোট জামাইও গাবতলী থেকে গরু আনছে। গরু এনে বড় জামাই তো একটু সোজা মানুষ, উনি গরু বাজার ইন্দিরাটি বসাইছে। কাছে তো দাম কম পাইছে, 1 লাখ টাকার গরু বিক্রি করছে 1,10,000 টাকা। ছোট জামাই একটু চালাক, উনি গরু লয়ে গেছে বানারীপাড়া, রায়ের হাট, ওই জায়গায় গরু বাজারে গরু বিক্রি করছে 1.5 লক্ষ টাকা। লাভ হয়েছে কত? 50,000। আর বড় জামাই লাভ হয়েছে কত? 10,000। এখন ওই বড় জামাই তিনিও গরু বিক্রি করে আসতেছেন, আর ইন্দের হাটের জামাই উনি তো বিক্রি করে হাইটে বাড়ি চলে গেছে। যাই বউয়ের কাছে 1,10,000 টাকা দিস, 1 লাখ টাকা আব্বারে দিয়া দিও, 10,000 টাকা দিয়ে আমরা সুন্দরভাবে ঈদ করব। আর ছোট জামাই চালাক আসতেছে, যখন অলংকার কাঠি ওই রাস্তার মোড় পার হইবে, ওই মুহূর্তে সিএনজি আটকে ধরস মামুরা। কয় ভাইগনা দেবা না হামদায় দেব? কয় ভাই বাঁচতে তো বহু টাকা কামাই করতে পারবো, লইয়া যাও। 1.5 লাখ টাকা ডাকাতের হাতে দিয়ে আসছে। এখন উনি বাড়িতে আসছে, এখন বলেন 2 জনের মধ্যে লাভবান কে? 1,10,000 টাকাওয়ালা না 1.5 লাখ টাকাওয়ালা? কেন? এটা তো কম, ওটা তো বেশি। ওইটা বেশি হলো ওই টাকা নিয়ে সে গন্তব্যে পৌঁছতে পারে নাই, আর উনি কম টাকা হইল গন্তব্যে পৌঁছতে পারছে। এই জন্য সে অল্প টাকা হওয়া সত্ত্বে সফল, আর সে বেশি টাকা লাভ করে আসছে। বউয়ের কাছে যদি কয় 1.5 লাখ টাকা দিয়েছি ডাকাইতের হাতে, বউ কইবে তুই একটা গঙ্গা স্বামী। আর ছোট বড় জামাই 10 লাখ টাকা লাভ করছে, লেবুর শরবত দিবে 10,000 টাকা। কেন? সে সফল, কারণ সে জাগা মতো পৌঁছতে পারছে। আমি আমল করলাম অনেক, পাগড়ি বইরা একেবারে দরবেশি ভাবে থাকলাম, কিন্তু আমার ইমানের সাথে মৃত্যু হইল না। আমি ওই ডাকাতের হাতে ইমান দিয়ে আসলাম, আমি সফল হই নাই, আমিও সেই গঙ্গা বেটা হয়ে গেলাম। কি জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইমানটা বড় দামি জিনিস।
আল্লাহর প্রতি ঈমান কঠিনভাবে রাখতে হবে। নবীজির প্রতি ঈমান, কিতাবদের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। ভালো মন্দ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটার প্রতি ঈমান। এই ঈমানে যদি গন্ডগোল হয়ে যায়, ঈমানের সাথে যদি কবরে না যাওয়া যায়, তুমি যত বড় সম্পদের মালিক হও, তুমি ব্যর্থ, তুমি ডাকাতের হাতে ধরা খেয়ে গেছ। এই জন্য বিপদ আপদ বালা মুসিবত যতই আসবে, কালেমার উপরে অটল থাকা। আল্লাহ রাসূল বলেন, শেষ জমানা বড় ফিতনার জমানা। সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। ইউটিউব বক্তাদের ওয়াজ শুইনা শুইনা ঈমান হারাইতেছে। আগের দিনের বুড়া বুড়া মানুষেরা, এরা এত বুঝতো না, মূর্খ সাধারণ মানুষ। এরা বলতো আল্লাহর ওলিরা যা কইছে তাই শুইনা আমল কইরা এরা কামিয়াব হয়ে কবরে গেছে। আর এখন মোবাইল দেখা দেখা তা কি করতে করতে আর আমল করার সময় পায় না। ওই বুঝতে বুঝতে 60 বছর শেষ। এই জন্য বেশি বোঝা ভালো না, কম বোঝা। ওলিয়া উলিয়া বুজুর্গানে দিন বলছেন, ওনারা বুঝতে শুনে আমল করছে, আমি মাইনা নিলাম, এর মধ্যে করলাম। আর এখন এত বোঝে, দলিল খোঁজে, বেশি দলিল খুঁজা ইউটিউব খোঁজে, ইউটিউব বক্তা, ফেসবুক বক্তা দেখা দেখা এখন আমাদের ঈমান শেষ হয়ে যাচ্ছে। কি কথা বলেন, ঠিক কিনা? এই ভাইরা, এই কর্তৃপক্ষ যারা আছেন পিছনে ভাইরা দাঁড়ায় রয়েছে, একটু বসার জায়গা করে দেন, কথা বলবেন না। আর যারা দাঁড়িয়ে আছেন আপনার ফাঁকা পাইলে বসে যান, আর একটু বিছানার একটু ব্যবস্থা করেন, কেউ দাঁড়ায় থাকবেন না, একটু মহাব্বতে জিকির করেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাউকে করেছ সফিউল্লাহ, কাউকে করেছ খলিলুল্লাহ, কাউকে করেছ জবিহুল্লাহ, কাউকে করেছ কালিমুল্লাহ। আমার নবী নূরের নবী, যাকে করেছ হাবিবুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, তো যেই কথা বলতেছিলাম, শেষ জমানার মানুষের ঈমান কচু পাতার পানির মতো। কচু পাতার পানি যেমন বাতাসে পড়ে যায়, আমাদের ঈমান দুদুল্যমান, ঈমান রাখা বড় কঠিন। এই জন্য এই ফিতনার যুগে যদি কেউ ঈমানের উপর অটল থাকতে পারে, আমার আল্লাহ পাকের একটা ঘোষণা, সুসংবাদ আছে, শুনবেননি? কি শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি তোমাদের জবানে থাকে আমার রব আল্লাহ, এই কথার উপরে যদি ইস্তেকামত থাকতে পারো, অটল থাকতে পারো, মজবুত থাকতে পারো, তোমাদের যত বড় বিপদ আসবে আমি আল্লাহ ফেরেশতা নাজিল কইরা তোমাদেরকে সাহায্য করব। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের দরজা দুনিয়ায় দেখায়া দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রব আল্লাহ, এই কথা
কথার উপরে অটল থাকতে হবে, তাইলে আল্লাহর দুইটা ওয়াদা, তোমার সাহায্যের জন্য ফেরেশতা আসবে আর আল্লাহ জান্নাত দেখাইয়া মৃত্যু দিবে। তাইলে বলেন আমাদের রব কে? আওয়াজটা ভালো হয় না, দুই হাত উঁচু করে বলেন আমাদের রব কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মওতের মালিক কে? অটল থাকতে হবে। কি পারা যাবে? যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, কি কাজ হবে? ঈমান যাবে? যাবে না। আল্লাহর হুকুম ছাড়া কোনো ক্ষতি করতে পারবে না। নবী দানিয়েল আলাইহিস সালাম এই পৃথিবীতে 4 জন গোটা পৃথিবীর বাদশা ছিলেন। কয়জন? জোরে বলেন কয়জন? 4 জন। এর মধ্যে মুসলমান 2 জন, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত জুলকারনাইন। আর কাফেরদের মধ্যে 2 জন, একজন হলেন নমরুদ, আরেকজন হলেন বখতে নসর। এই 2 জন কাফের গোটা দুনিয়ার খোদা দাবি করেছিলেন। এই বখতে নসর তিনি স্বপ্নে দেখলেন ওনার মাথায় পাখিদের ঠুকরে ঠুকরে মগজ খাইতেছে। এখন ব্যাখ্যা কি? কে ব্যাখ্যা বলবে? ওই যুগের নবী দানিয়েল আলাইহিস সালাম এই পৃথিবীতে আল্লাহ পাক 4 জনকে স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দান করেছেন। কয়জনকে? সবচেয়ে বেশি, আর বাকিরাও করতে পারবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত দানিয়েল আলাইহিস সালাম, জাফর সাদেক, ইবনে শিরিন। তো দানিয়েল আলাইহিস সালামের কাছে লোকেরা বলল যে বখতে নসর, খোদা আপনার স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান এটা তো দানিয়াল বলতে পারবে। ডাকো দানিয়ালকে। দানিয়ালকে ডেকে বলল তোমার আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি? আমি দেখলাম পাখিতে আমার মাথা ঠোকরাইতেছে। কয়ের ব্যাখ্যা হলো আপনার পাহারাদার আপনাকে খতম করে দেবে। কি বললাম? আমি একজন খোদা, আমার কি মারতে পারবে নাকি? আমি আল্লাহ দাবি করলাম, আমাকে মানুষ মেরে ফেলবে এই কথা বলছে। ওরা আটকাও, ওরে জেলখানা আটকে রাখো। জেলখানা আটকাইয়া গর্ত খনন করো, বন থেকে একটা বাঘ আনবা, বাঘকে 1 সপ্তাহ না খাওয়ায় রাখবো, দানিয়ালকে গর্তে ফেলবো, বাঘ মজা কইরা খাবে আর আমরা আনন্দ উল্লাস করবো। বলেন নাউজুবিল্লাহ। নবী তো দানিয়াল, কোন বাঘ আল্লাহর হুকুম ছাড়া খাইতে পারবে? কি জোরে বলেন পারবে? দানিয়েল আলাইহিস সালামকে জেলখানা আবদ্ধ করে রাখলেন। বখতে নসর হুকুম করলেন বাঘ আনা হলো, গর্ত খনন করে গর্তের মধ্যে রাখা হলো। 1 সপ্তাহ পর্যন্ত বাঘকে কোনো খাবার দেওয়া হয় না। বাঘ প্রচন্ড খিদায় হাহাকার করতেছে, যা পাইবে তাই খেয়ে ফেলবে। বখতে নসর বলে বাঘ এখন তাকাইলেই হাঁ করে থাকে, যা পাইবে তা খাবে। এখন দানিয়ালকে দেওয়া যায়। বখতে নসর কুরসির মধ্যে বসছে, হাজার হাজার দর্শক। ওই গর্তের মধ্যে হযরত দানিয়েল আলাইহিস সালামকে ফেলে দিলেন। যখন দানিয়েল আলাইহিস সালামকে ফেলে দিলেন, বাঘ একটা লাফ দিয়া দানিয়েলের কাছে আসলেন। আইসা হযরত দানিয়েল আলাইহিস সালামের কদম মোবারক চাটতেছে। আরো জোরে কইবেন না সুবহানাল্লাহ। বখতে নসর বলে ও বাঘ, তোর কি খিদা নাই? তুই দানিয়ালকে কেন খাও না? 1 সপ্তাহ পর্যন্ত না খাওয়ায় রাখলাম যেন দানিয়ালকে মজা করে খাইবি, আর আমরা সবাই তামাশা দেখব। কিন্তু তুই দানিয়ালের পা চাটতেছ, দানিয়ালকে কেন খাও না? আল্লাহ রাব্বুল আলামিন বাঘের জবান খুলে দিলেন। বাঘ বলতেছ বখতে নসর, নাইমা দেখো না আমার খিদা আছে কিনা, তোমাকে খাইয়া দেখায় আমার খিদা আছে কিনা।
কিন্তু যাকে খাইতে দিছ সে তো আল্লাহর বন্ধু দানিয়াল। আমি তো দানিয়ালকে চিনি না, যখন তাকে গর্তে ফেলে দিলাম আমি একটা লাফ দিয়া দানিয়ালের পায়ের কাছে চলে আসলাম, আমি দানিয়ালকে মজা করে খাবো। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নোটিশ করে দিলেন, খবরদার আমার দানিয়ালের একটা পশমেরও ক্ষতি করতে পারবি না। তোর যদি খিদা লাগে রে আমার দানিয়ালের কদম চাটতে শুরু করে দে, আমি তোকে জান্নাতের খানা দিয়া পেট ভরাইয়া দেব। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তুমি দানিয়ালকে খাইতে হবে না, দানিয়ালের পায়ের ধুলার মধ্যে আমি জান্নাতের খাবার রেখে দিয়েছি রে বাঘ, তুই তার কদম মোবারক ভালো করে চাট, জান্নাতি খানা পেয়ে যাবি। বখতে নসর এটা কেমন মানুষ, বাঘও চিনে। এই জন্য আল্লাহর ওলিদেরকে বাঘ চিনে, মাছ চিনে, পশু পাখি চিনে। কি জোরে বলেন ঠিক কি না? আর যার আল্লাহ আছে, রসুল আছে, ভয় আসেনি কোনো? কি কয় না? কি আছে? যার আল্লাহ আছে, রসুল আছে, ভয় কি আছে তার? কি আছে? কি কথা কয় না? শাহজালাল ইয়ামানি সমুদ্র পাড়ায় গেছে যায় নামাজ, সুবহানাল্লাহ কইবেন। মাহিয়া সওয়ার মাছের পিঠে সওয়ার হয়ে বাংলাদেশে আসছে, সেই বলক থেকে বাংলাদেশে মাছের পিঠে সওয়ার হয়ে আসছে। অতএব আল্লাহর রসুল তো অনেক ঊর্ধ্বের কথা। আপনিও যদি ইমানের উপর অটল থাকতে পারেন তাহলে আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করবেন, আর জান্নাত দুনিয়া দেখতে পারবেন। ওয়াদা কার? জোরে বলেন ওয়াদা কার? বখতে নসর বলতেছে আমার লোকেরা আমাকে হত্যা করবে, আরো গোয়েন্দা কড়াকড়ি দিতে হইবে। রাজ দরবারে রাতের বেলা তিনি ঘুমাবেন, ঘেট দারণ দিছে, তরবারি নিয়ে দাঁড়াই থাকবেন। কোনো লোক যদি রাজ দরবারে ঢোকে বা বের হয় সাথে সাথে কল্লা ফেলাই দিবা, কারণ বাইর হইলে তো আমার ক্ষতি করে বের হয়েছে মনে করবা, আর ঢুকলে মনে করবা আমাকে ক্ষতি করার জন্য ঢুকতেছে। এখন পাহারাদার তো তরবারি নিয়ে দাঁড়াই রয়েছে। রাত্রেবেলা বখতে নসরের টয়লেটের চাপ দিছে। বর্তমান যুগে তো অ্যাটাচ বাথরুম, কিন্তু আগের দিনে তোর অ্যাটাচ ছিল না, অ্যাটাচ ফ্যাটাচ ছিল নি, বদনা নিয়ে যাওয়া লাগতো। বখতে নসর ঘইটা বদনা নিয়ে টয়লেটে যাইতেছে, আর পাহারাদার তো তন্দ্র অবস্থায় কল্লা পাশে একেবারে তরবারি দিয়ে দিল মাইরা, জবাই হয়ে গেছে। দেখা এদি আমাকে খোদা মরে গেছে। কি ব্যাপার? ওই যে স্বপ্নের ব্যাখ্যা করছে, তার নিজের পাহারাদারের হাতে কি হবে? মৃত্যুবরণ হবে, হত্যা হবে। স্বপ্ন সত্যি হয়ে গেছে। বখতে নসরের ছেলে জাফর ওই দানিয়াল আলাইহিস সালামের কাছে গর্তে যায়, বলতেছে আল্লাহর পয়গম্বর আপনি ওঠেন, আপনি এই রাজত্ব আপনি বসবেন, আপনি রাজ দরবার চালাবেন, আমি আপনার গোলাম হয়ে থাকবো। বলেন সুবহানাল্লাহ। হযরত দানিয়াল আলাইহিস সালাম বলে না, আমার এই রাজত্ব প্রয়োজন নাই, আমার উদ্দেশ্য হলো তুমি সংশোধন হয়ে রাজ দরবার চালাও, ভেজাল করবা বিপদে পড়বা। এই জন্য হক্কানি বুজুর্গানে দিন তারা গদি চাইবে না, সংশোধন চাইবে। তোমার গদিতে বৈশা অর্ডার কর্ম সব হয়ে যাবে, এটা ভুল কথা। এই জন্য অলিয়া উলিয়ারা গদি তালাশ না কইরা মানুষের দ্বারে দ্বারে যায় নামাজ শিখাইছে, রোজা শিখাইছে, নামাজ শিখাইছে, টয়লেট করা শিখাইছে। কি জোরে কোন ঠিক কিনা? সারসিনার দাদা হুজুর কেবলা উত্তরবঙ্গে যখন প্রথম গিয়েছে, দেখে ওই এলাকার মানুষ টয়লেট করা, পায়খানা বাথরুম নাই, রাস্তার পাশে বসে বাথরুম করে। তিনি যাই বলে বাবারা আজকে তোমাদেরকে ওয়াজ করবো না, ওয়াজ হলো তোমাদেরকে টয়লেট বানানো শিখাবো। এই টয়লেট বানায় কিভাবে বাথরুম করবে এই পর্দা পুশিদা আগে তাদেরকে শিক্ষা দিয়েছে। আর এখন
আজকে আমরা এত সুন্দর দিন পেয়ে গেছি, এটা কি এমনি এমনি হয়েছে নাকি? এটা ওলিয়া উলিয়াদের মেহনত কষ্টের ফলাফল। এরা দুয়ারে দুয়ারে দাঁড়ে দাঁড়ে এসা আমাদেরকে তালিম দিয়েছেন। আপনারা বলেন, এই যে লাইটগুলি লাগানো আছে, লাইটের তারগুলি সব ছুটানো, আমি এখানে বসে মেন সুইচ চাপলে কি লাইট জ্বলবে? কথা কয় না, জ্বলবে। আগে লাইটগুলি ঠিক করতে হবে, এরপরে ঠিক হইলে আপনার আর সুইচ দেওয়া লাগবে না, একজনে বললে হইবে সুইচ দেওয়া, লাইট জ্বললে যাবে। কি কথা কয়? কিন্তু সুইচ সবগুলো লাইন ছোড়া, আমি মেন সুইচ চাপলাম, কি জ্বলবে? যারা কয় সংসদে বই এই নামাজ কায়েম করে এলামু, রোজা কায়েম করে এলামু, পর্দার কথা সংসদে বইয়ে করলে মানতে বাধ্য হবে, এই জন্য আমরা সংসদে যাইতে চাই। সংসদে যাইতে চান, এটা ভালো কথা, রাস্তাঘাট লাগবে, কিন্তু পর্দা নামাজ কায়েম করে এলাবেন সংসদে যাইয়া, এটা যদি সম্ভব হইতো, সংসদের বহু আইন পাবলিক মানে না। কি কথা বলেন, ঠিক কি না? তাহলে নামাজ কি সংসদে বইয়ে কইলি কি হবে নাকি? ওইটা হলো মেন সুইচ। আগে মেন সুইচ দেওয়ার আগে দেখেন ফ্যানের লাইনগুলি সোডা, লাইটের লাইনগুলি সোডা। ওই ইন্দিরাহাট, মিয়ারহাট, সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে বহু মানুষ ফরজ গোসলের নিয়মও জানে না। তুমি সংসদে বইয়ে যদি ফরজ গোসল করা লাগবে, এটা ফরজ করো, কাজ হইবে? কি কথা কয় না? নামাজ পড়া ফরজ, এটা আদায় করতে হবে, আইন করলে কাজ হবে। তাইলে আগে ওই লাইনগুলি ঠিক করতে হবে। এই কাজটাই আউলে কেরাম বুজুর্গানে দিন করেছেন। আমি কি কথা বুঝাইতে পারলাম? একদল লোক দিন বুঝাইতে আসে, আমাদেরকে দিন বুঝায়, সংসদে যাইয়া দিন কায়েম করে ফেলবো, এদিকে নিজের আমল ঠিক নাই, রসুল বিদ্বেষী কথা বলে। তার মানে হলো কি জানেন? অন্ধের হাতে মশাল দিলে, মেহমান আসছে বাড়িতে বেড়াইতে, এখন পোলায় হয়েছে অন্ধ, কানা, চোখে দেখে না, পোলারে লাইট দিয়া, কি বলে ল্যাম্বাতি, এখন তো লাইট ডিজিটাল, আগের দিনে তো ল্যাম্বাতি ছিল, পোলারে ল্যাম্বাতি দিয়া যা, ওই ল্যাম্বাতিটা ধইরা মেহমান রে যায় মেন রাস্তা উঠাই দিয়ে, কানায় মেহমান আগাই দিতে যায়, আর ডাইনে আর বামে সব ঘরে আগুন লাগে দিই। তাইলে রাস্তা দেখানোর আগে পুরা গ্রামের মধ্যে আগুন জ্বললে যায়। কি কথা বলেন, ঠিক কি না? তাহলে অন্ধের হাতে মশাল দিলে যে অবস্থা হবে, যে নিজের মধ্যে দিন নাই, আমল নাই, ইখলাস নাই, রসুল প্রেম নাই, রসুল বিদ্বেষী কথা, তার দ্বারা ইসলাম কায়েম এমনই গর্বরার মতোই। কি কথা ঠিক না বে ঠিক? এই জন্য ও যুবক ভাইরা, আমি এই কথাগুলি তোমাদেরকে লক্ষ্য করে বলছি। তোমাদের শুধু পাম্পট্টি দিয়ে ফুলাই গেলাম, তোমরা অনেক ভালো, তোমরা আয়োজন করছো, এই পাম্পট্টিটা ভালো না। নিম গাছের ডাল দিয়া মেসোয়াক করলে দাঁতের মারি শক্ত হয়, মজবুত হয়। নিম গাছের কাঠ দিয়া যদি খাট বানায় ঘুমায়, কোনো ব্যক্তি যদি এক নাগারে 40 বছর 17 বছর যদি নিম গাছের কাঠের খাটে ঘুমায়, তাইলে তার শরীরে সাপ কামড় দিলে সাপ মরে যাবে, ওই লোকের কিছু হবে না। তাহলে নিম গাছটা তিতা, ফলাফল কি? কথা কয় না, ফলাফল কি? ভালো। আর মিষ্টি রসমালাই খাইতে মজা, ওরে মজার মজা, শেষ জীবনে হাঁটতে হাঁটতে ঘাম জড়ান লাগবে, কি হইবে? ডায়াবেটিস। এই জন্য তিতার ফলাফল ভালো, আর মিষ্টির ফলাফল কি? খারাপ। যুবক ভাইরা, আজকে তোমরা মোবাইল আসক্ত হয়ে গেছো। মোবাইল ছাড়া একটা মুহূর্ত চলা যায় না। ভাত না খাইয়া দিন কাটানো যায়, কিন্তু মোবাইল ছাড়া দিন কাটানো যায় না। এটা সবচেয়ে বড় বিপদ। কারণ কম্বলের নিচে আগের দিনে ইন্দিরাহাটে সিনেমা হল ছিল, হ্যাঁ, এদিকে কোথায় যেন আমি মাহফিল করতে যাই, যাইলে দেখি একটা বিশাল বিল্ডিং, গোডাউনের মতো। কয় হুজুর, এটাই এলাকার সিনেমা হল ছিল, এখন তো মনে হয় বন্ধ। আগের দিনে আমরা যখন ছোট ছিলাম, তখন সিনেমা হলে ছবি দেখতে যাওয়া অনেক কঠিন ছিল। টাকা নেওয়া লাগবে চুরি কইরা, অথবা মায়ের কাছে দেয়া চাউল নিতে হইবে। এরপরে ছবি দেখে এলে বাবাই দিত দৌড়ানি, মায়ে দিত মায়ের, বিপদের শেষ নাই। আর এখন ছবি দেখার জন্য কম্পিউটারে যে 50 টাকার ডাউনলোড, এখন তাও লাগে না, এমবি বললে কম্বলের নিচে বইরা 3 মাসের সিলেবাস কমপ্লিট। কি কথা বলেন, ঠিক কিনা? ওই শীতের সিজন 3 মাস উনি কম্বলের নিচে ইয়ারফোন লাগায়, মায় তো বোঝে পোলায় ঘুমাইতেছে, পোলায় কিন্তু তাহাজ্জুদের সময় জাগ্রত। কথা বোঝেন নাই?
ইমাম আবু হানিফা সারা রাত্র নামাজ পড়ে কাটাইছে, আর তুমি যুবক ইমাম আবু হানিফার মতো রাত্র কাটাও। পার্থক্য হইল তুমি মোবাইল চালায় কাটাও। কি দুইটা চালান কি এক? দুইজনের রাত্র জায়গা এক না। এই জন্য যুবক ভাইরা, তুমি কার সঙ্গে চলবা, তোমার বন্ধুটাকে আগে নির্বাচন করবা। দূরে সোয়াজ ইখতিলাতে ইয়ার বদ, यार बद बद तरबद आज मारे बद। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি তোমাকে সাপ দংশন করে তার চিকিৎসায় ভালো হওয়া যায়, খারাপ বন্ধুর সোহবতে যদি ধ্বংস হয়ে যাও তার কোনো দিন চিকিৎসা হবে না। दूर सो आज इख्तिलाते यार बद, यार बद बद तरबद आज मार बद। এই জন্য তোমার বন্ধুটা কেমন হবে এটা আগে নির্বাচন করবা। যে বন্ধুর দ্বারা তোমার পদস্খলন হবে, বন্ধু বলে চলো জুমার নামাজে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই ভালো কথা যে বলবে সে প্রকৃত বন্ধু। আর যে বন্ধু বলবে কিরে দোস্ত তোর হাতে কি অ্যান্ড্রয়েড মোবাইল নাই? কয় না আমার মা বাবা কিনা দেয় না। দেয় না, একটা বুদ্ধি দেই তাইলে মোবাইল পাবি। কয় কি বুদ্ধি? কয় বাড়িতে যাইয়া শোকেসের গ্লাসগুলি ভাঙ্গা শুরু করবি, এরপরে অটোমেটিক মোবাইল পেয়ে যাবি। মায় কয় পোলায় তো এত দুষ্ট ছিল না, এত বেয়াদব ছিল না, আজকে আইসা মোবাইলের জন্য এত উশৃঙ্খল কেন করতেছে? কারণ তার সোহবতে গন্ডগোল, বন্ধু শিখাই দিস। কি ঠিক কিনা? এই জন্য তোমার বন্ধুটাকে তুমি নির্বাচন যদি ভালো না করো রে বন্ধু, তোমার জীবনে বিপদের কোনো শেষ নাই। এই জন্য যুবক, তোমার ঈমানকে ঠিক রাখার জন্য মোবাইল বাদ দাও আমি বলি না, অন্তত মোবাইলকে কন্ট্রোল করো। কারণ যদি তুমি মোবাইল নিয়ন্ত্রণ না করো, আমি বহু জায়গায় বলেছি রে বাবা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবান তালাবদ্ধ করে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখে আল্লাহ তাআলা দিয়া বলবে হাত এখন কথা বলো, পা সাক্ষী দাও, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। নবীজি বলেন কিয়ামতের দিন যেই হাতের দ্বারা যেই গুনাহ করেছে তার আলামত থাকবে। যে হাতের দ্বারা হস্তমৈথুন করেছে, গুনাহ করেছে, জেনার কাজ করেছে, তার হাতের মধ্যে বাচ্চা ভূমিষ্ঠ হইয়া সে উঠবে, পেটে গর্ভধারণ করবে। যে চোখের দ্বারা মহিলাদের দিকে তাকাইয়া জেনার কল্পনা করেছে, তাদের চোখের নিচে বাচ্চা ভূমিষ্ঠ হবে। যে যে অঙ্গের দ্বারা জেনার কাজ করেছে ওই অঙ্গগুলি বাচ্চা নিয়ে উঠবে, জেনার আলামত থাকবে। তুমি বলবা আল্লাহ আমি পাপের কাজ করি না, এই সুযোগে আল্লাহ দিবেন আরে যুবক। কারণ তোমার মুখ তালাবদ্ধ থাকবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সেই দিন কোনো উপায় থাকবে না বলো। এই জন্য রে বাবা, ও যুবক ভাইরা, তোমাদের দুইটা হাত ধরে বলে যায়, তোমাদের পা দুইটা ধরে বলে যায়, মোবাইল নিয়ন্ত্রণ করবা। মোবাইলের দ্বারা যেন জেনার গুনাহ না হয়, অশ্লীল ছবি যেন না দেখো। অশ্লীল ছবি তোমার ফেসবুকে দিয়েছ, বাজে ছবি দিয়েছ, আগামীকাল যদি তোমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যাও, তখন তোমার মৃত্যুর পরে তোমার ফেসবুক আইডি দেখে দেখা মানুষেরা কি মন্তব্য করবে, এই কল্পনাটা যদি তুমি করো তাইলে হেদায়েত হইয়া যাইবা। কি ঠিক না বেটি? আমি মারা যাওয়ার পর আমার ফেসবুকে যদি দেখে আমি মেয়েদেরকে নিয়ে নিয়ে ছবি তুলা ছাড়ছি, আজে বাজে ছবি, তাইলে আমার বন্ধুরা কইবে ও খুব ভালো ছিল। এই ভালো মন্তব্যটা কি আর থাকবে? কি কথা বলেন, থাকবে? কি মন্তব্যটা হবে তখন? আর তুমি যদি প্রকৃতপক্ষে ভালোই হও, আমার এই মসজিদে ইন্দের হাটে আমি মাঝে মাঝে মিলাদ পড়াই, দোয়া করাই, 4-500 মুসল্লি হয়।
আর কি বল মিলাদি থাকে অনেক সময়, মুসল্লি তো অনেক বেশি হয়, তো মিলাদ পড়ায় কারা? যুবকেরা এদের বন্ধুদের জন্য। কত আনন্দ লাগে, খুব আমার কাছে খুবই ভালো লাগে যে কলেজ স্কুল কলেজের ছেলেরা এদের বন্ধু একজন মারা গেছে, ওই বন্ধুর জন্য ইসালে সব করে, দোয়া করে। তাইলে ওই বন্ধু যদি খারাপ থাকতো ওরা কি দোয়ার আয়োজন করতো নাকি? অবশ্যই সে ভালো ছিল, অথবা তাদের সাথে একটা আন্তরিক মহাব্বত, এই জন্য মিলাদের আয়োজন করে, দোয়ার আয়োজন করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক, তুমি মরে যাবা, আজীবন কিন্তু বাঁচবা না। তুমি ভাবতেছো বুড়া হয়ে মরবা, এই গ্যারান্টি কিন্তু তোমার নাই। কি আছে নাকি? এমনও হতে পারে এই মাহফিল থেকে ফেরার পথ তোমার মৃত্যু হইয়া যাইতে পারে। কি পারে কি পারে না? একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু মুঝে কুছ মিলে या ना मिले कोई गम नहीं, मगर मुझे मुस्तफ़ा मिले तो अल्लाह भी मिल गए। सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद। প্রিয় যুবক ভাইরা, আমি যেই কথা বলতেছিলাম, কি রাগ করতেছো নাকি যুবক ভাইরা? রাগ করলো আগেই কিন্তু বইলা লইছি, জানি রাগ করবে, এই জন্যই বলছি নিম গাছের ফলাফল কি ভালো, আর মিষ্টির ফলাফল কি। এই জন্য আমি তিতা কথা বইলা যাই। আজকে আমাদের সমাজে মোবাইলটা বড় ভাইরাস, কি ঠিক কিনা বলে? মোবাইলটা বড় কি ভাইরাস, যে কারণে এই মোবাইলের কারণে বিয়া আর পোলা মাইয়ার দেওয়া লাগে না, নিজেরা গুছিয়ে নেয়। পোলায় দাখিল এসএসসি পাস করছে, খুশি হয়ে একখান অ্যান্ড্রয়েড মোবাইল দিস, নাও তোমার বিয়া তুমি গুছাও। কেন? এই মোবাইলটা দিয়া আপনি যত বড় ওয়াল পর্দা করেন, পর্দা ভিতরে থাইকে যদি মোবাইলে লাইন লাগা, পর্দা থাকে নাকি? পর্দা কাকে বলে? পর্দা কাকে বলে? আজকে আমাদের সমাজে বোঝে কি, একটা বোরকা পরলে পর্দা হয়ে গেছে। না, বোরকা পরলে পর্দা নয়। সারসিনা শরীফের আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, তিনি পর্দা করতেন, তার মেয়ে ছিল 16 জন। কতজন কি জানেন আপনারা? 16 জন মেয়ে, 3 ছেলে ছিল। 3 ছেলে, হ্যাঁ না, আগে মারা গেছে 3 জন। 3 ছেলে 16 মেয়ে। নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই মেয়েদের দিকে বাবা তাকাইলে এটা কি কোনো খারাপ কথা কয় না, কিন্তু দাদা হুজুর কেবলার তাকওয়া এত ঊর্ধ্বের ছিল, সে মেয়েদেরকে চিনত না। বলেন না সুবহানাল্লাহ। ছোট বাচ্চা অবস্থায় চিনত, যখন ছোট ছিল কোলে নিছে, এরপরে যখন সাবালক হয়ে গেছে পর্দা করো। মেয়ের আইসা বলতো, আব্বা আমি আপনার 6 নম্বর মেয়ে খাদিজা। তখন দাদা হুজুর পিছনে তাকাইতেন না, সামনে ফু দিতেন, যাও দোয়া করে দিন। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা হইলে মাইয়ার গায়ে হাত বুলাই, যাও আব্বু যাও, কি বলি কিনা বলেন? এটা দোষ না, কিন্তু মেয়ের তো মেয়ে, কিন্তু তার এত ঊর্ধ্বের তাকওয়া ছিল, মেয়েদেরকে চিনতেন না, তাকাইতেন না। আর পুত্রবধূদের দিকেও তাকাইতেন না, তাদের দিকে। এটা শুধু দাদা হুজুর না, মরহুম হুজুর আমাদের পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, তার ছেলে যে বর্তমান পীর সাহেব হুজুর, তার স্ত্রীদেরকে, তার স্ত্রী এবং তার ছোট ভাইয়ের স্ত্রী, তাদের দিকে এরকম উল্টা দিকে তাকায় ফু দিতেন, অর্থাৎ ফু দিতেন পিছনে রাই। এটা শশিনা দরবার আজকে 100 বছর পর্যন্ত এই যে এত উন্নতি এবং সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ওলিয়া উলিয়া আলেম ওলামা তৈরি হচ্ছে, এটা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার পর্দার কারণে আল্লাহ পাক আমাকে নিয়ামত দান করছে। এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা পর্দার কারণে। আজকে আমাদের সমাজে পর্দা নাই। আপনারা এই ইন্দিরাট এলাকার মানুষ তো পর্দা অনেকটা বোঝেন, যেহেতু শর্ষিনার প্রতিবেশী। বাজার ঘাটে তেমন মহিলা দেখা যায় না, কি ঠিক কিনা? কি কোন দেখা যায়? লা হাওলা ওয়ালা কুওয়াতা। এটা তো খুবই দুঃখজনক। হ্যাঁ,
এটা তো খুবই খারাপ কথা। আপনার এত বড় অলির প্রতিবেশী মানুষ, যিনি এত কঠিন পর্দা করতেন। দাদা হুজুর কেবলার স্ত্রীকে জিজ্ঞেস করা হইল, আম্মা আপনি এই পর্দার মধ্যে সারা বছর পইরা থাকেন, কোনোদিন বের হন না, জামাইদের সাথেও কোনোদিন দেখা করেন। চিন্তা করতে পারেন, মরিচের মধ্যে পোকা থাকে কেমনি? মরিচের মধ্যে যে পোক থাকে না, পোক ঝাল লাগেনি পোকের কথা কয় না, তাই মেয়ে ঝাল লাগে নাকি? ওই মরিচের পোকা মরিচে সইয়া গেছে। মরিচের পোকা যেমন মরিচে থাকতে সমস্যা হয় না, আমাদেরও পর্দায় থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, সমস্যা হয় না। এই জন্য পর্দা করলেই দেখবেন সহজ, আর যারা পর্দা করে না ওনাদের কাছে শুধু কঠিন লাগে। আজকে আমি যদি এই মুহূর্তে একটা সিগারেট ধরাই, আপনারা কি কইবেন কন্ত? ওরে বাপরে বাপ, আমাকে ক্ষতি হুজুর ওনারে দেখছি কৌরিখারা এলাকায় একটা সিগারেট ধরায় খাইছে, কত বড় জঘন্য অপরাধ। আসলে তো অপরাধ, কিন্তু এই যে আপনাদের বরিশাল অঞ্চলে, আমাদের এই বরিশাল এলাকায় যেটা অপরাধ, এটা সিলেট এলাকায় কিন্তু অপরাধ না। আমি সিলেটে রমজান মাসে 8 বছর রমজানে পড়াইছি, কেরাত পড়াইতাম রমজান মাসে। তো ওখানে আমি যে হাবেজ সাহেবের পিছনে তারাবি পড়তাম, ওনার চিনতাম না। একদিন দেখি রমজানে অজুখানা ঘাট পাড়ে বসে সিগারেট খাইতেছে। সিগারেট খায়, সিগারেটটা মুসল্লিদের সাথে, এমন না যে গোপনে আড়ালে। সিগারেটটা ফালাইয়া কুলি কইরা একটু মেসওয়াক কইরা যাই নামাজে দাঁড়াই গেছে। আমি আশ্চর্য হইলাম, কি ব্যাপার কি? হুজুর এখানে সিগারেট খাওয়া তো কোনো ব্যাপার না। অর্থাৎ ওই এলাকায় আমাদের ওয়াজে গেল, আমাদেরকে নাস্তা দেয় সিগারেট, কথা বুঝলেন? এমনি ফল ফ্রুট দিয়ে পাশে আবার সিগারেটও থাকে, খাইলে খাইতে পারে। এটা সিলেটের সিগারেটটা কোনো ব্যাপার না, অথচ এটা কিন্তু মাকরু। মাকরু তাহারিমি, বারবার খাইলে হারামের গুনাহ। আর ফরজ পর্দার খেলাপ করা, ফরজের খেলাপ করা, তাইলে এটা আরো জঘন্য অপরাধ কিনা? এখন আমি সিগারেট খাইলাম, অথচ রাস্তাঘাট ইটারে এত মন্দ বললেন, কিন্তু আমি মহিলা নিয়ে বেপর্দা হাঁটাহাঁটি করতেছি, মার্কেটে হাঁটতেছি, ওই আমাদের তো কোনো সমালোচনা হচ্ছে না। অনেকে মাইয়া নিয়া বউ নিয়া মার্কেটে ঘুরতেছে, কি সমালোচনা হয়? তাইলে আমরা কোনটা, যেটা সমালোচনা করার কথা না ওইটার সমালোচনা করি, আর যেটা সমালোচনা হওয়ার উপযুক্ত সেটার সমালোচনা করি। কি কথা বলেন, ঠিক কিনা? আমাদের দুনিয়াটা সব উল্টা চলতেছে। আজকে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, মেয়ে বিবাহ দিচ্ছেন, ছেলে কেমন? ছেলে অনেক ভালো। কেমন ভালো? ঢাকায় 2টা ফ্ল্যাট আছে, পেপারস মিল আছে, বাবার বড় ব্যবসা আছে, ইন্দেরহাটে 2টা জাহাজ আছে। এই হলো ছেলে ভালো। কি ঠিক কিনা? অথচ এখানে বলা দরকার ছিল কি, ছেলে অনেক বড় তাকওয়াবান, ফরহেজগার, তার বাড়িতে খাস পর্দা, তার বাবা মা পর্দা মতো চলে, ছেলে বড় আলেম, কোনোদিন পর্দার খেলাপ চলে না। এইটা হয়তো ভালো, কারণ আপনার মেয়েটাকে যদি একটা পর্দাওয়ালা ছেলের কাছে বিবাহ দেন, পর্দাওয়ালা পরিবেশে বিবাহ দেন, তাহলে আপনার মেয়েটা সনের ঘরে, টিনের ঘরে থাইকো নিরাপদ। আর আপনার ছেলে মেয়েটাকে যদি পর্দা ছাড়া ওই 10 তলা বিল্ডিংওয়ালা বাড়িতে বিবাহ দেন, তাহলে 10 তলায় থাইকো আপনার মেয়ে নিরাপদ না। এটা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কি কথা বলেন, ঠিক কিনা? কারণ আপনি 10 তলায় দিছেন, ওই জামাই থাকবে এক দেশে, তখন মাইয়া আরেক দেশে এমনি যাওয়া লাগবে। কি কথা বলছেন? এই জন্যে কি আমাদের সমাজে ভালো ছেলের পরিচয় সম্পদ দিয়া দেয়, একটা সৎ ছেলে হিসাবে দেখে না। কিন্তু উচিত ছিল কি, হ্যাঁ ছেলেটা খুব ভালো, আমলি, নামাজি, আল্লাহওয়ালা, পর্দাওয়ালা। কিন্তু আজকে আমাদের সমাজে কি সেই আলোচনা আছে? নাই। এই জন্য হাজরিনে কেরাম, আজকে আমার যুবক ভাইরা, তোমাদের যেমন বিবাহ শাদী করতে হইবে পর্দা পুশিদা দেখা, শুধু বিল্ডিং অট্টালিকা দেখা নয়, আবার আপনাদের মেয়েদেরকে বিবাহ দিবেন পর্দা পুশিদা দেখা। সবাই যদি পর্দা খোঁজে, আমলি ছেলে, ভালো ছেলে খোঁজে, তাইলে আর সমাজে কোনো খারাপ মানুষই থাকবে না। কি জোরে বলেন, ঠিক কিনা? আমি যদি আমার মেয়েকে, আমার বউকে কন্ট্রোল করি, বাজারে যাইতে না দেই, তাইলে কি ইন্দেরহাট বাজারে কোনো মহিলা থাকবে? কিন্তু আপনি হয়েছেন আলিশা, বউরে দেন মার্কেট করতে,
বউরে দেন তরকারি কিনতে, আপনি বেড়া হয়েছেন, মহিলা সাজ্জা বই রয়েছেন, তাইলে তো আপনার বউ বাজারে ঘুরবে, মাইয়া ঘুরবে। আর যদি কন যে আমার বউ মাইয়ার ইফটিজিং করে কা, অমুকে আমার বউয়ের দিকে মাইয়ার দিকে খারাপ নজরে তাকাইছে, ওরে দেখিয়ে দেবো, লাভ নাই। কারণ আপনি তেঁতুল দিয়া যদি কন জিব্বার পানি সামলাও, এটা সম্ভব না। কি জোরে কন ঠিক কিনা? এই জন্য সমাজে পর্দা দরকার আছে না নাই? জোরে বলেন পর্দা করা কি? জোরে বলেন পর্দা করা কি? ফরজ। কিন্তু আমরা সমাজে এখন পর্দাটাকে মনে করি নফলের মতো। এটা ফরজ বিধান। আজকে বাংলাদেশে বহু জায়গায় ওয়াজ নসিহত আছে, দেখবেন ছেলে মেয়ে একসাথে জমায়েত হয়। কিন্তু আল্লাহ শুকরিয়া, এটা আপনাদের একটা গৌরব। অনেক সময় নিজের ভালোটা নিজের জানা থাকা লাগে। কি কথা কয়? বাপের গুণ না জানলে পোলায় গর্ব লাগে নাকি? এখন যদি পোলায় শোনে আমার বাবা খুব ভালো ছিল, পোলার আনন্দ লাগে। আর যদি পোলায় বড় হইয়া শোনে আমার বাপ এলাকার ডাব চুরি করত, তাইলে পোলারও সুর সুর মন থাকে। কি ঠিক কিনা? তাইলে আপনারা এই সারসিনার প্রতিবেশী বলেন, সারসিনা মাহফিলে 3 দিনে কোনো মহিলা দেখা যায়? বড় মহিলা তো দূরের কথা, একটা বাচ্চা মহিলা দেখা যায়? তাইলে এই যে পর্দা, এটা সারা বাংলাদেশের মধ্যে পর্দার দিক থেকে আজও পর্যন্ত সারসিনা দরবার শ্রেষ্ঠ। বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের খুশির বিষয় কিনা? বলেন এটা গর্বের বিষয় কিনা? এই জন্য আপনাদের কাছে আমি হাত জোর করব, আজকের মাহফিলটা যুবক ভাইরা দিয়েছে, এরা তো গান বাদ্যের আয়োজন করতে পারে। ওই একাডেমি স্কুলের সামনে, সরকারি কলেজের সামনে, বা এখানেও যদি গান বাদ্য বাজাইতো, আপনারা 2 একজনে মন্দচারি কইতে পারতেন, এতটুকুই। কিন্তু পোলাপাইন করলে না করতে পারতেন? কিন্তু আজকে তারা যে মাহফিলের আয়োজনটা করলো, কি আপনারা খুশি না বেজার? 2 হাত উঁচু করে বলেন খুশি না বেজার? এই মাহফিলটা প্রতি বছর হোক, এটা আপনারা চান কি চান না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক এই মাহফিলটাকে দীর্ঘজীবী করুক, কিয়ামত পর্যন্ত জারি রাখুক। এই মাহফিলটা এলাকার কবরবাসীদের নাজাতের জরিয়া করুক, বলেন আমিন। ব্যবসা বাণিজ্য উদ্দেশ্য না, অনেকের নিয়ত খারাপ হয়ে যায়। যার নিয়তে গন্ডগোল, ওই কাজে বরকত হয় না। এই জন্য খাস নিয়ত, নিয়ত গুণে বরকত হবে। নিয়ত গুণে কি বরকত হবে? এই জন্য এই মাহফিল কর্তৃপক্ষ যারা, সকলের একটা উদ্দেশ্য থাকবে, এই এলাকার তামাম কবরবাসীদের একটা নাজাতের ওসিলা হিসেবে মাহফিলটা করবে। কি করা যাবে তো ইনশাআল্লাহ। আর যারা সহযোগিতা করবেন তাদেরও নিয়ত থাকবে, যা সহযোগিতা করব আমার আব্বা আম্মা আপনজন, তাদের নাজাতের ওসিলা হিসাবে। কি করা যাবে না ইনশাআল্লাহ। এই জন্যে এই মাহফিলের আয়োজন। আজকে ওয়াজের জন্য কি প্যান্ডেল মাইকিং এত কিছু লাগে নাকি? ফেসবুকে ইউটিউবে হাজার হাজার ওয়াজ, কিন্তু কেন এই আয়োজনের দরকার? এই আয়োজনের দরকার এই উপলক্ষে আলেম ওলামাদের আগমন হয়েছে। এই যে আজকে দোয়া হবে, একটু চোখের পানি ফেলা হবে, হতে পারে আজকের এই দোয়া মুনাজাতের বদৌলতে এই এলাকার তামাম মুর্দেগানদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ হয়ে যাইতে পারে। কি জোরে বলেন পারে কি পারে না? কি জোরে বলেন পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? কারণ আল্লাহর ওলিদের আগমন, আলেম ওলামাদের আগমন, এটা বড় বরকত। এই জন্য ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে সর্বশেষ যেই কথাটা বলতে চাই, আমরা দুনিয়া থেকে ঈমানের সাথে কালেমা নিয়ে কবরে যাইতে চাই। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি ঈমানের সাথে কি থাকতে চাই কি চাই না? এই জন্য ঈমান রক্ষা করবেন। খবরদার এমন কিছু কথা বলবেন না যে ঈমান চলে যায়। অনেকে আছে আল্লাহকে নিয়ে কথা বলে, রসুলকে নিয়ে কথা বলে। খবরদার, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এমন মন্তব্য করা যাবে না যেই মন্তব্যের কারণে আমি বেঈমান হয়ে যাই। আগুন নিয়ে খেলা করা যাবে না। এই জন্য রসুলের প্রতি আমাদের আকীদা মজবুত রাখতে হবে। তামাম ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, আখেরাতের প্রতি। আমাদের আখেরাতে ওঠা লাগবে কি লাগবে না? কি বলেন? জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কি না? হবে। এই জন্য আমরা আখেরাতের প্রতি বিশ্বাস রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতে সম্মানজনক জীবন দান করুক, বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেওয়া লাগে, এখন না কইলে কাজ হইবে না। সভাপতি সাহেব বলতে 11:15 শেষ, 11:30 বাজে গেছে।
হ্যাঁ ভাইরা, আপনারা যারা দাঁড়ানো আছেন আপনারা বসে যান, আমরা এখনই অল্প সময়ের মধ্যে দোয়া করব। রাত্রে এখন 11:30 বাজে, আরো সময় হয়ে যাবে। আজকে থাক, আমি তো পুরান লোক, আপনাকে মসজিদে জুমার নামাজ পড়াই না, ও জুমার দিন একটু বেশি ওয়াজ করে দেব। হ্যাঁ, জুমায় কম সময়, তাই আপনারা তো ফাঁক ফকর বোঝেন। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মজলিসের মধ্যে আমি দুইজন লোক চাই আজকে থেকে ইনশাআল্লাহ, আল্লাহ যতদিন হায়াতে বাঁচাইবে, কোনোদিন মুখের দাড়ি যাদের কাটা দাড়ি রাখবেন এমন দুইজন লোক একটু হাত তোলেন তো দেখি, একেবারে খাস নিয়ত করে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবো। হ্যাঁ, হাত তোলেন, আলহামদুলিল্লাহ তোলেন। এই যে দাড়িতে হাত দিছেন, আপনি তোলেন নাই কেন? হ্যাঁ, আপনি তোলেন না, এই যে কান টুপি, আপনি তো দাড়ি ধরেন কে, আপনি হাত তোলেন না কেন? হ্যাঁ, হাত তোলেন। হ্যাঁ, আপনি তো দাড়ি এমনি রাখছেন, কিন্তু এগুলি ছাড়বেন না, নিম দাড়িগুলি কাটবেন না, কি ঠিক আছে? মনে থাকবে তো? হ্যাঁ, মাশাআল্লাহ, হাত নামান। আজ থেকে যতদিন আল্লাহ হায়াতে বাঁচাইবে প্রতিদিন অন্তত 100 বার করে দরুদ শরীফ পড়বেন এমন 5 জন লোক হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। শুধু তালে তুলছেন না, ওয়াদা করছেন দরুদ শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। 100 বার দরুদ শরীফ পড়বেন, মনে রাখবেন কেমনে? এত মাঝে মাঝে ভুলিয়া যাবেন। এই জন্য একটা কালকে তসবিহ কিনবেন। কি কিনবেন? এই তসবিহটা পকেটে রাখবেন, পকেটে দেখলেই ঘুমানোর সময় তসবিহ দেখলে মনে পড়বে। 100 বার দরুদ শরীফ পড়ে ঘুমাইবেন, কি মনে থাকবে ইনশাআল্লাহ? আর যারা হাত তুলে ওয়াদা করছেন, এই দাড়ি রাখবেন। এই দাড়ি রাখলে আমার লাভ না আপনার লাভ, কারণ আপনি কবরে কি রসুলের নমুনা নিয়ে কবরে যাইতে চান কি চান না? কি জোরে বলেন, চান কি না? নাকি ফেরাউনের নমুনা নিয়ে যাবেন, আবু জাহেলের নমুনা নিয়ে, কি রসুলের পাকের নমুনা নিয়ে যাইতে চাই কি চাই না? এই জন্য মুখে দাড়ি রাখবেন। যারা হাত তুলেছেন আলহামদুলিল্লাহ, যারা তোলেন নাই নিজেরা অনুতপ্ত। অনেকে আছে বউয়ের না করে তুললে যদি মাইর খেয়ে আবার, অনেকে আছে বউয়ের কথা ছাড়া কিছু করে না। কি আছে না? নাই, আছে। এক লোক, এই শোন, কে কে বউয়ের কথা শোনো আর শোনো না আলাদা হয়। এখন 18 জন লোক, 17 জন এক পাশে আইছে, একজন আলাদা। তোমরা 17 জন কোন দল? আমরা বউয়ের কথা ছাড়া চলতে পারি না, আমরা বউয়ের কথা শুনি। কত ভালো। তুমি একলা মাত্র বউয়ের কথা শোনো না? কয় এরকম না তো, কেন দাঁড়াইছো তুমি একলা? আমার বউ কয়েছে সব জায়গায় বেশি দল যে জায়গায় ওই দলে যাবা না, তুমি আলাদা একলা থাকবে। এখন উনি বউয়ের কথা শোনে নাই, শুধু বউয়ের কাছে মুরিদ হয়ে যাইছে। কি ঠিক কিনা? তা আমাদের মধ্যে কিছু লোক আছে বউয়ের কথা ছাড়া দাড়ি রাখবে না। শোনেন, শরীয়তের খেলাফ কিছু হইলে এটা বউয়ের কথা ছাড়াও জায়েজ আছে। মাও যদি নিষেধ করে এটাও মানা ফরজ। মায় যদি নামাজ পড়বে না, এখন কি মার কথা শুনবেন না নামাজ পড়বেন? যতক্ষণ শরীয়তের মধ্যে থাকবে ততক্ষণ মায়ের কথা শোনা ফরজ। কি কথা বুঝলেন? এমনকি নফল নামাজ ছাইরও মার কথা শুনতেই। কিন্তু শরীয়তের খেলাফ করলে কি করা যাবে নাকি? যাবে না। আর আপনাদের এই মজলিসের মধ্যে দাঁত মাজেন এমন লোক আছে নাকি? কথা কয় না। যারা পান খায় কত ভালোই মাজতে হয়, ব্রাশ, দাঁত মাজেন, দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কারণ দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে নোংরা, রোগ ব্যাধি হয়, মানুষ খারাপ বলে। ব্রাশ করেন, কিন্তু ব্রাশ করা তো ভালো, দাঁত পরিষ্কার হয়। মেসওয়াক করা সুন্নত। ব্রাশ করবেন রাত্রে সকালে, আর 5 ওয়াক্ত নামাজের সময় একটু মেসওয়াক করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন যখন আমার কাছে এসেছেন 24,000 বার, যাওয়ার সময় 3টা কথা বলছে। এর মধ্যে একটা মেসওয়াক করবেন, প্রতিবেশীর হক আদায় করবেন, সিঙ্গা লাগাইবেন। এই মেসওয়াকের কথা 24,000 বার রসুল বলেছেন, জিবরিল রসুলকে বলেছে। এই জন্য মেশকাত শরীফের সরা মাজাহের হকের মধ্যে লেখে, যদি কোনো ব্যক্তি মেসওয়াক করে আল্লাহ পাক তাকে 73টা রোগ থেকে শেফা দান করবে। এই জন্য মেসওয়াক আজকে থেকে কালকে, আগামীকাল কি বার? রবিবার। আগামীকাল, আগামী শুক্রবার দিন আমার মসজিদে আমি হাজিরাও লইতে পারি। মেসওয়াক কিনবেন কে কে? একটু হাত তুলে দেখান।
নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যারা হাত তোলেন নাই ওনারা নিজের চালাক মনে করছেন, ঠকিয়ে গেছেন। কারণ একটা রসুলের সুন্নত, যারা হাত তুলছেন আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। মনের থাকতে কালকে মেসওয়াকটা কিনবেন, মেসওয়াকটা পকেটে রাখবেন, নামাজে অজুর সময় একটু ঘষা দিয়ে অজু করবেন। তাতে হইবে কি, দাঁত মজবুত থাকবে, ব্রেন ভালো থাকবে, চোখের পাওয়ার বাড়বে, শ্রবণ শক্তি বাড়বে, পেট ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, শরীরের তামাম রোগ ব্যাধি দূর হবে, মৃত্যুর সময় নবীজির জিয়ারত হবে, ঈমানের সাথে কবরে যাবেন, বলেন সুবহানাল্লাহ। কি মনে থাকবে তো? আরেকটা সুন্নত আমল করবেন, ঢিলা কুলুক ব্যবহার করবেন। ঢিলা কুলুক ব্যবহার করা যাবে? এখন আর মাটির ঢিলা লাগে না, টিস্যু পেপার আছে, কিন্তু ঢিলা কুলুক ছাড়া কেউ প্রস্রাব পায়খানা করবেন না। এটা আমি বহুদিন মসজিদেও বলছি। এই ঢিলা কুলুক ব্যবহার না করলে ভাইরাস, রোগ ব্যাধি, বিভিন্ন রোগ আসবে। এই জন্য ঢিলা কুলুক ব্যবহার করবেন ইনশাআল্লাহ। কি মনে থাকবে তো? আল্লাহ পাক আজকের এই মজলিসটাকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আমাদের নবী মহানবী, যার তুলনা নাই। আসুন সবে দাঁড়াইয়া সালাম জানাই।